রেজভী বাবা জীবনভর নবীর সুন্নতের কথা বলে গিয়েছেন। মুনাফিকরা কাফেরদের সহ্য হতো না রে বাবা, নবীর পক্ষে বলার কারণে আমার রেজভী বাবা কেবলা কাবাকে আঘাত করতেন। ওই পানিশ্বরের জমিনে ওয়াহাবীর দলের আঘাত করতে 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 ওনাকে বস্তাবন্দি করে ফেললেন। ওয়াহাবীদের মনে মনে ধারণা রেজভী সাহেব হলে মনে হয় মরে গেছে। বস্তাবন্দি করে তারা রেজভী বাবাকে মেঘনা নদীতে ফেলে দিয়েছে। বাবা, যার কেউ নাই তার আর আল্লাহ আছে, যার কেউ নাই তার নবী আছে। রেজভী বাবা তো নবীজির আশিক, নবী প্রেমের শান গায়। কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তামানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। জবান করে জিকির করুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একই সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। বন্ধুরে আমার, বাবারে আমার, আজকে ঐতিহ্যবাহী সংগ্রাস পশ্চিম পাড়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে শেরে গাজী আলী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, সকল কবরবাসীদের স্মরণে, ষষ্ঠতম সুন্নি মহাসম্মেলনে আমরা যারা উপস্থিত হইলাম, হাজির হইলাম, নিঃসন্দেহে আমরা সকলে নবীজির আশিক, নবীজির প্রেমিক। নিঃসন্দেহে আমরা আল্লাহ প্রেমিক। এই জন্য আল্লাহর আশিক হইয়া জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, বাবারে আমার, দুনিয়ার মধ্যে আমার নবী কই, যেই জায়গায় যেই স্থানে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান বলা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আজকে এখানে জান্নাতের বাগান সাজার কারণে যারা আজকে আমরা এই প্যান্ডেলের মধ্যে বসে যাব, যারা এরিয়ার মধ্যে বসে যাব, তারা জান্নাতের বাগানে বসলাম। তাই বন্ধুরে, বাবারে আমার, আর বাহিরে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে বসে যান। কারণ আল্লাহ যাকে ভালোবাসে ওই ব্যক্তির দ্বারা ভালো কাজ করায়, যাকে আল্লাহ পছন্দ করে, মায়া করে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহর গোলামি করায়। আমরা আল্লাহর গোলামি করতে পারতেছি, নবীজির সম্মান বলতেছি, এটা আমাদের নসিব ভালো, কপাল ভালো। বন্ধু বাবারা আমার, তাই গুনাহ মাফের নিয়তে এ জান্নাতের বাগানে বসে যান মহব্বতে। একটি স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত,
মাওলানা আজহারুল ইসলাম আল কাদরি সাহেবের আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আলেম ওলামাগণ আগমন করবেন, তাই মাহফিলের সৌন্দর্য হচ্ছে মাহফিলের শ্রোতা বসা, সবাই বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান বলবো, জিকির করব, জিকিরে গুনাহ মাফ হয়, জিকিরে কলব পরিষ্কার হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে, জিকিরে কলব পরিষ্কার হয়, জিকিরে আমার আল্লাহ তাআলা খুশি হয়, জিকিরকারীর প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বন্ধু বাবারে আমার, সাধারণ বান্দা থেকে জিকিরের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বেশি বেশি জিকির করতেন, এই জন্য বন্ধু আমার বাবারা আমার আজকে জান্নাতের বাগানে বসে যাই। হতে পারে মাহফিলটা আমাদের জন্য জীবনের শেষ মাহফিল। গত বছর অনেকে আমাদের মাঝে ছিল, আজকে নাই। আপনি আমি কখন চলে যাই কেউ জানা নাই, কারো জানা নাই। এই জন্য মহব্বত নিয়ে বসে যাই রে বাবা, ইসমে জাতের জিকির করি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার কলবে শান্তি হয়। এই বান্দারা, এই আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, কলবের শান্তি যদি চাও আল্লাহর জিকির করো। জিকির করলে গাছের শুকনা পাতার মধ্যে যখন নাড়া দেওয়া হয়, শুকনা পাতাগুলা ঝরে যায়। বন্ধুরে বাবারে আমার, আল্লাহর বান্দারা যখন আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে গো, জীবনের গুনাহগুলি জোরে জোরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রেজবি বাবা বকতের কাবা কই রইলা রে আমার, রেজবি বাবা বকতের কাবা কই রইলা রে, বকতের পাগল বানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। রেজবি বাবা বকতের কাবা কই রইলা রে, আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে, বকতের পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ। আল্লাহ জুরে জুরে। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ। রেজবি বাবার আশেক বলে বুক বাসে নয়ন জলে, পীর মুর্শিদের আশেক বলে বুক বাসে নয়নের জলে, গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল গে, গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে, বকতের পাগল বানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ। রেজবি বাবা বকতের কাবা কই রইলা রে, আমার বাগদাদি বাবা বকতের কাবা কই রইলা রে, বকতের পাগল বানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো এত ভালো আমায় কেহ বাসে না, তাই তো আমরা হলাম দিওয়ানা।
আল্লাহ আল্লাহ রেজবি বাবার প্রেমের দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহ রায়ালি মুর্শিদ আমার ফুলের কলি মারহাবা আল্লাহ আল্লাহ যে চিনেছে সে কিনেছে মুর্শিদ কদম সারে নাওয়া তাই তো আমরা হলাম দিওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। বাবারা বন্ধুরা, সময় বড় কম, অল্প সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামত, এই মহল্লার জন্য নিয়ামত। তাই বন্ধুরে, নিয়ামত হিসেবে জান্নাতের বাগানে আসুন, বসুন এবং কোরআনের আলোচনা শুনুন। কোরআন অনুযায়ী জীবনকে সাজান, হাদিস অনুযায়ী জীবনকে সাজান। বন্ধুরাই আমার, বাবারাই আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে মান্য করলো তারাই আমার আল্লাহকে মান্য করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শের কই আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলুন ঠিক কি না? এই কথা রেজবিশা কই না, আল্লাহ তাআলা কই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ও বন্ধুরে আমার, বাবারে আমার, আমার নবীকে চিনেছে, মেনেছে সাহাবায়ে কেরামরা। নবীজের জন্য নিজের জান জীবন সব কিছু কোরবান করে দিয়েছে। তেমনি একজন আশিকের কথা আজকে বলে আমার আলোচনায় টানবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বড় আশিক, নবীজির বড় দিওয়ানা। আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পাগল পারা দিওয়ানা। নবীকে মহব্বত করে সিদ্দিকে আকবর এমন ভাবে মহব্বত করত রে বাবা, নবীর আদের হুকুমে, নবীকে ভালোবাসার জন্য তিনি রাতকে রাত জাগ্রত থাকতেন শুধুমাত্র নবীজির মহব্বতের জন্য। সিদ্দিকে আকবরকে যখন, সাহাবায়ে কেরামদেরকে যখন আমার নবী ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতেন, যখন নবী প্রেম শিক্ষা দিতেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত শিক্ষা দিতেন। অনেক সময় যুদ্ধের জন্য নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য আহ্বান করতেন, তখন সাহাবায়ে কেরামরা যার যত কিছু আছে ইসলামের জন্য দান করে দিতেন, কোরবান করে দিতেন। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সম্পদ থেকে অর্ধেক সম্পদ ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। আবু বকর উনার অনেক টাকা পয়সা ইসলামের জন্য দান করেছেন। এক পর্যায়ে দেখা যায় আবু বকরের ঘরে আর কিছু নাই। নবী বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের যাবতীয় হাড়ি পাতিল আসবাবপত্র সব কিছু নবীজির দরবারে নিয়ে আসলেন। সবাই আশ্চর্য হয়ে গেল। আজকে আবু বকর মনে হয় আবু বকর পিছনে পড়ে গেল। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আজকে দানের ক্ষেত্রে আগায় গেল। আমার আল্লাহ তাআলা ওই আবু বকরের দানের মধ্যে খুশি হয়ে গেলেন। নবীজি প্রশ্ন করেন, আবু বকর সব কিছুই তো আপনি নিয়ে আসলেন, ঘরেতে কিছু রাখলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে বর্তমান সময়ের কিছু কাঠ মোল্লা ফতোয়া দিয়ে দিত, আরে আবু বকর, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছো, তুমি তো শিরিক করছো,
তুমি তো বেদাত করছো। না না, কিন্তু প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো দলিল নাই রে বাবা। সিদ্দিকে আকবররা এমনভাবে আমার নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আর সিদ্দিকে আকবরের দানে আমার নবীজি খুশি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জান এবং জীবনের চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে। লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন জান এবং জীবনের চেয়ে বেশি মহব্বত করার কারণে তিনারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসার কারণে ওনার ভালোবাসা আমার আল্লাহ খুশি হইয়া তিনাকে আমার নবীজির রওজা মুবারকের সাথে তিনার রওজা মুবারক হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়েরে বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জুড়ে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 10 পারায় 9 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাকুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে কই, ইমানদাররা। আল্লাহ কিন্তু বেঈমানদেরকে ডাক দেয় নাই, সব জায়গায় আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে ইমানদার তোমরা ঈমান আনো এবং আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় ইমানদারদের আমল আমার আল্লাহ তাআলা কবুল করবে, বেঈমানদের আমল আল্লাহ কবুল করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আমার নবীকে নিজের জান এবং জীবনের চেয়ে, আওলাদ সম্পদ টাকা পয়সা সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে, তাহলেই হবেন আপনি প্রকৃত ইমানদার মুমিন। সিদ্দিক আকবরকে একদিন আমার নবী ডেকে বলেন, আবু বকর হিজরতে যাব রে আবু বকর। আমার নবী বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য অপেক্ষায় থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা ঘুম যায় না, দরজার পাশে দাঁড়িয়ে থাকে। একদিন আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে হাজির হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে কয়, আবু বকর ডাক দিলাম আর আপনি বাইরে হয়ে চলে আসলেন, আপনি কি ঘুমান নাই রে আবু বকর? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান জীবন আপনার জন্য কুরবান। যেদিন থেকে আপনি বলেছেন হিজরতে যাব, সেই দিন থেকে আপনার আবু বকর আর বিছানায় ফিট লাগাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত, কত মহব্বত করতেন, আর আমরা আজকে ওনাদের আদর্শ লালন করব। কারণ নবী প্রেম হচ্ছে আসল। নবী প্রেম না থাকলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। বাবারা, বন্ধুরা, আজকে জিনার স্মরণে মাহফিল, শের গাজী আলী আকবর রেজভী কেবলা কাবার স্মরণে আজকে ৬ষ্ঠতম এই সুন্নি মহাসম্মেলন। আমরা বড় ভাগ্যবান এমন একটি নুরানি মাহফিল সাজাইতে পেরে। কারণ ইমানি কথা, ইমানি দাওয়াত সবাই দিতে পারে না। ইমানের দাওয়াত দিতে গিয়ে আমার রেজভী বাবা কেবলা কাবা নিজের শরীরের অনেক রক্ত ধরাইছেন। যখন তিনি মুর্দা সুন্নত জিন্দা করতেন, অনেক কাফেরদের চুলকানি হয়ে যাইত। আমার নবী, মায়ার নবী হাদিসে বলেন, ও আমার মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাদীদ। নবী আমার ডাক দেয়া কই, ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা সুন্নত জিন্দা করবে তারা 100 শহীদের মর্যাদা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজভী বাবা জীবনভর নবীর সুন্নতের কথা বলে গিয়েছেন। মুনাফিকরা, কাফেরদের সহ্য হতো না রে বাবা, নবীর পক্ষে বলার কারণে আমার রেজভী বাবা কেবলা কাবাকে আঘাত করতেন। ওই পানিশ্বরের জমিনে ওয়াহাবীর দলের আঘাত করতে 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 ওনাকে বস্তাবন্দি করে ফেললেন। ওয়াহাবীদের মনে মনে ধারণা রেজভী সাহেব হলে মনে হয় মরে গেছে। বস্তাবন্দি করে
তারা রেজবি বাবাকে মেঘনা নদীতে ফেলে দিয়েছে। বাবা, যার কেউ নাই তার আর আল্লাহ আছে, যার কেউ নাই তার নবী আছে। রেজবি বাবা তো নবীজির আশিক, নবী প্রেমের শান গায়। কোরআনে আল্লাহ বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। মুমিনদের কষ্টে আমার নবী কষ্ট পায়, মুমিনরা যখন হাসে আমার নবীও হাসে। রেজবি বাবার মহব্বত আমার আল্লাহ কবুল করেছেন, আমার নবী কবুল করেছেন। বস্তাবন্দি করে যখন মেঘনা নদীতে ফালাই দিল রে বাবা, আমার গাউসে পাক, আমার মদিনাওয়ালা নুরানি হাত মুবারক আমার দ্বারা আমার রেজবি বাবাকে নদী থেকে উঠায় ফেললো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত মারার পরেও বস্তাবন্দি করে নদীতে ফালাই দিছে, তারপরেও রেজবি বাবা মরে না। এটাই হচ্ছে জিন্দাউলির কেরামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত, এই কারামত প্রকাশ পেয়েছে শুধু নবীজির মহব্বতের জন্য। আমরা দেখি যে রেজবি বাবার একজন আশেক, গত কয়েক মাস পূর্বে হবিগঞ্জের একজন আশেক ইন্তেকালের 1 বছর পরে স্বপ্নে দেখাইলো ওনার কবরে পানি চলে আসছে। উনি স্বপ্নে দেখাইলেন আমার কবর স্থানান্তর করো। এই সিরাজুল আমিন রেজবি বাবার এই অনুমতিক্রমে ওনাকে কবর থেকে উঠাইলেন। উঠানোর পর দেখা যাইতেছে ওনার লাশ মুবারকটা পানির উপর ভাসতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 বছর আগে ওনাকে মাটি দিছে, ওনার দেহটা পচেও নাই, কত সুন্দর গ্রান বাইর হইতেছে। এই জন্য এগুলা দেখে আমরা শিখতে হবে, অলি প্রেম নবী প্রেম শিখতে হবে। গত কয়েক মাস পূর্বে শাহপুর দরবার শরীফের একজন আশেক, ওনার ইন্তেকালের 6 মাস পরে ওনাকে কবর থেকে উঠাইলো, ওনার দেহ কিছু হইল না, নামাজরত অবস্থায় উনি কবর থেকে উঠাইলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে তাদেরকে মৃত বলা যাবে না, যারা নবীর প্রেমে ইন্তেকাল করে তাদেরকে মৃত বলা যাবে না, কারণ তাদের দেহ মাটি খায় না, মাটি খাওয়ার ক্ষমতা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রেজবি বাবার আশেকের যদি এত পাওয়ার হয়, আমার রেজবি বাবা কেমন ভাবে আমার মদিনাওয়ালাকে খুশি করেছে। এই জন্য আউলিয়া কেরামের গোলামি করতে হবে। আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। বন্ধুরে আমার, বাবারে আমার, ইলমুদ্দিন নামের একজন নবীর আশেক, নবীর নামে বিয়াদবি সইতে পারে নাই। ভারতের এক কুলাঙ্গার বিয়াদব রাজপাল আমার নবীর নামে কিতাব লিখেছে, বই লিখেছে, রঙ্গিলা রাসূল। ও ইলমুদ্দিন পাকিস্তানের জমিন থেকে এই লেখকের কথা শুনে পাকিস্তান থেকে সে ভারতে চলে গেল। আস্তে আস্তে যাইতে যাইতে রাজপালের বাসায় গিয়ে বলল, আপনি কি রাজপাল, আপনি কি রঙ্গিলা রাসূল রেখেছেন? রাজপাল ওই ইলমুদ্দিনকে দেখে খুশি হয়ে গেল, আহারে আমার ভক্ত পাকিস্তান থেকে চলে আসে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু ইলমুদ্দিন তথ্য নেওয়ার পর নিজের শরীর থেকে তলোয়ার বের করে ওই রাজপাল নবীর দুশ্মনকে জাহান্নামে পাঠিয়ে দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের বিচার হয় দুনিয়ার আদালতে, ইলমুদ্দিনের ফাঁসি হবে। মুসলমান উকিলরা ইলমুদ্দিনকে শিখাইলো, তুমি বলবা আমি স্বজ্ঞানে হত্যা করি নাই। যখন প্রশ্ন করলো ইলমুদ্দিন উত্তর দেয়, আমি স্বজ্ঞানে বুঝে ওই রাজপালকে হত্যা করছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল। এই রায় হওয়ার পর মুসলমান উকিলরা বলে, ইলমুদ্দিন তোমারে কি শিখাইলাম, কি উত্তর দিলা? ইলমুদ্দিন নবীর আশেক উত্তর দেয়, ও নবীর আশেকের দলেরা, আমি দেখতেছি আমাকে যখন যশ প্রশ্ন করে আমার নবী আমার সামনে হাজির হয়ে কই, ইলমুদ্দিন তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশেকরা নবীর শানে বিয়াদবি সহ্য করতে পারে না। আমার রেজবি বাবা নবীজির শান বলতে বই করে না। রেজবি বাবার আশেকরা, আউলিয়া কেরামের গোলামরা নবীর জন্য পাগল পারা দিওয়ানা, জীবন দিবে তারপরও ঈমান দিবে না। গত কয়েক মাস পূর্বে বিল্লাল রেজবি ভাই একজন বিয়াদব নবীর শানে বিয়াদবি করেছিল, কিন্তু বিলাল রেজবি ভাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। এই জন্য নবীকে যদি আমার বাবাও গালাই দেয়, বাবাকে ত্যাগ করতে হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলল, ওরে সন্তান, নবীর দরবারে যাইও না। নবীকে নিয়ে একটা কটূক্তি করলো, একটা খারাপ কথা বলল। উমর ফারুক বাবাকে ডাক দিয়ে কই, বাবা গো, নবী গেলে নবী পাবো না,
জান গেলে জান পাওয়া যাবে। তুমি আমার নবীর সাথে দুশ্মনী করছো, নবী আমার জানের জান, প্রাণের প্রাণ। এই জন্য ফারুকে আজম নিজের বাবার কল্লাটা মাথা থেকে আলাদা করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে জান এবং জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, কারণ আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরায় আমার, বাবারায় আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নিয়ে যখন নবীজি হিজরত করলেন, তখন নবী আমার হেরা গুহার মধ্যে অবস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকে নবীজি ঘুমাইতেছেন। দেখেন চতুর্দিকে সাপের গর্ত। আবু বকর চাদর দ্বারা সবগুলা গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বাকি আছিল রে বাবা। ও বন্ধু, সিদ্দিক আকবর পা দ্বারা ওই গর্তটার মধ্যে বন্ধ করে রেখেছেন, কিন্তু সাপটা ছিল নবীজির আশিক। হাজার হাজার বছর ধরে এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে আমার নবীজির দিদার পাওয়ার জন্য। সাপটার মন আর মানে না নবীদের দেখার ক্ষুধা, নবী প্রেমের ক্ষুধা। সাপটা নবী প্রেমে পাগল হইয়া সিদ্দিকে আকবরকে কামড় দিলেন। বেশি ব্যথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল রে বাবা। ও বন্ধু, নবীজি ডাক দিয়া কই, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড়িয়েছে বাবা। ও বন্ধু রে, বাবা রে আমার, নবীজি থুতু মুবারক দ্বারা যেখানে সাপ কামড় দিয়েছে সেখানে থুতু মুবারক লাগাই দিল। সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা ভালো হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকীরে হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দ্বারা ভালো হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আমার নবীর থুতু মুবারকের দ্বারা ওই সাপের ব্যথা ভালো হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি, আমরা নবীর জন্য কাঁদি, নবীর জন্য পাগল পারা দিওয়ানা। নবীর জন্য আশেক হইতে পারলে, নবীর আশেক হইতে পারলে আপনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বাবা, সবাই আপনার আমার আপন, কিন্তু আপনি মরে গেলে আপনার কবরে কোনো স্বজন যাবে না, আপনার কবরে আমার নবী যাবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার নবী আপনার আপন হবে, আর কেউ আপন হবে না। তাই ইমানের সাথে আমল করুন। নবী প্রেমের যে কি স্বাদ, কি মজা, এটা ইমানদার ছাড়া আর কেউ বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে মাফ করুক, সকলের মনের আশা পূরণ করুক এবং সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। নবী প্রেম হলো আসল। এই যে রেজবি বাবা 100-150 বছরের মতো নবীর গোলামি করেছেন, নবীজির সম্মান বলেছেন, অনেক আঘাত পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তারপরও নবী প্রেম ছাড়ে নাই। এটাই হচ্ছে ওনাদেরকে দেখে আমরা ইমানের পথে ফিরে আসব, কারণ ইমান হচ্ছে আসল, ইমান হচ্ছে মেইন। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে পীর ও মুর্শিদের কদম ধরে দুনিয়া আখেরাতে আমরা কল্যাণ করতে পারি, কল্যাণ যেন বয়ে আনতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমায় বলো পাই, রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমায় বলো পাই, তুমি ছাড়া আমার কেহ নাই দয়াল মুর্শিদ, আমি কোন সাধনে তোমায় বলো পাই, জীবনে মরণে চাই তুমি সারা বান্ধব নাই, তুমি সারা কি হবে উপায়, নবী সারা আপন কেহ নাই দয়াল মুর্শিদ, আমি কোন সাধনে তোমায় বলো পাই, রেজবি বাবা গো আমি কোন সাধনে তোমায় বলো পাই।
আল্লাহ পাক সকলের মহব্বত কবুল করুক। যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু